नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। तो बंधुरा अवशेषे दक्षिणबंगे किन्तु शीत प्रबाह शुरू। आज किन्तु दक्षिणबंगे 6टी জেলার উপর शीत प्रबाह থাকবে এবং এরই সাথে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শীত প্রবাহ থাকবে। কিছু কিছু জায়গায় কিন্তু স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে এবং বর্তমানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু বর্তমানে আন্দামান সাগরের কাছে রয়েছে এবং সেটি কিন্তু ক্রমশ যত দিন যাবে ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এই ঘূর্ণাবর্তটি চলে যাওয়ার পরই অথবা নিম্নচাপটি চলে যাওয়ার পরই কিন্তু আবারও নতুন করে আরেকটি ঘূর্ণাবর্তের সৃষ্টি এবং সেই ঘূর্ণাবর্তটি কিন্তু সোজাসুজি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে, যার জেরে কিন্তু আবারও দক্ষিণ ভারতবর্ষ তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা থাকছে। তো বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু এই নিম্নচাপের জেরে আকাশের কি পরিস্থিতি থাকতে পারে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে। আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা থাকবে এবং কোন কোন জায়গায় শৈত্যপ্রবাহ সতর্কবার্তা থাকছে তা কিন্তু তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আন্দামান সাগর এবং তার সংলগ্ন থাইল্যান্ডের কাছে রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং একটি নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে, যেটা কিন্তু আগামী 15 তারিখ অর্থাৎ আগামীকালের মধ্যে কিন্তু হবে। এবং এখানে কিন্তু এটা বলা হচ্ছে যে এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে আগামী 48 ঘন্টার মধ্যে চলে আসবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে একটি নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যেটি কিন্তু লাক্ষাদ্বীপ এবং তার সংলগ্ন মালদ্বীপ এরিয়াতে রয়েছে এবং এটি কিন্তু শক্তি হারাবে এবং এখানে বলা হচ্ছে আগামী 7 দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আমাদের তামিলনাড়ু, তার সাথে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল, কেরালা এবং তার সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা বর্তমানে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকার সম্ভাবনা থাকবে এবং মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকবে এখানে তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলে এবং আন্দামান সাগরের কাছে এবং গালফ মান্নার উপকূলবর্তী অঞ্চলে এবং তারই সাথে কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে 15 থেকে 16 তারিখ অবধি সতর্কবার্তা থাকবে এবং মোটামুটি কিন্তু আমরা পাবো 18 তারিখ অবধি সতর্কবার্তা কিন্তু পাবো বিভিন্ন জায়গাতে। এবং এখানে যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে এখানে বলা হচ্ছে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে উত্তর পশ্চিম ও পশ্চিম ভারতবর্ষের মধ্যে আগামী দুদিনের মধ্যে থাকবে না, তবে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে গুজরাট বাদে। এবং তারপরে যেটা বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন থাকবে না, যেটা গুজরাটের ক্ষেত্রে থাকবে এবং মধ্য ও পূর্ব ভারতবর্ষের ক্ষেত্রে থাকবে আগামী 5 দিন। এবং এখানে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা কিন্তু থাকবে, যেটা পাঞ্জাবে থাকবে 14 তারিখ এবং 15 তারিখ। তারই সাথে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা থাকবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদ 14 থেকে 16 তারিখ এবং হরিয়ানা, চণ্ডীগড়, তার সাথে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের 14 থেকে 15 তারিখ এবং রাজস্থান, আমাদের দক্ষিণবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে 14 তারিখ। এবং এখানে যেটা বলা হয়েছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু থাকবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 20 তারিখ অবধি এবং তারই সাথে কিন্তু এখানে ওড়িশাতেও কিন্তু বলা হচ্ছে 15 তারিখ এবং পূর্ব উত্তরপ্রদেশে 16 থেকে 18 তারিখ অবধি সতর্কবার্তা থাকবে। এবং এখানে কিন্তু স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে পাঞ্জাবের উপর 14 তারিখ অর্থাৎ আজ। এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি, তবে এখানে যদি আমরা আসি এখানে যেই ফোরকাস্ট দেওয়া হয়েছে ওয়েদার ফোরকাস্ট, এখানে কিন্তু দেখা যাচ্ছে এবার দক্ষিণবঙ্গের ওপর কিন্তু শীত প্রবাহের জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে আজ, যেটা কিন্তু 14 তারিখ 6টি জেলার ওপর থাকবে। তো কোন কোন জেলা সেটা আমরা আলিপুরের আপডেটে দেখে নেব। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 14 তারিখ থেকে কিন্তু 20 তারিখ অবধি সব জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গের, তবে কিছু জায়গায় কিন্তু কুয়াশার জন্য সতর্কবার্তা থাকলেও হলুদ সতর্কবার্তা কিন্তু থাকছে শীত প্রবাহের জন্য, যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই 6টি জেলার ওপর কিন্তু শীত প্রবাহের জন্য সতর্কবার্তা থাকবে 1 থেকে 2 জায়গাতে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই। এবং এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং তার সাথে পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আলিপুরের তরফ থেকে। তো চলে আসবো আমরা উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্র বৃষ্টি মোডে।
তো বর্তমানে কিন্তু একটি ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এপাশে আন্দামান সাগর, তার সংলগ্ন কিন্তু গালফ মান্নার উপকূলবর্তী অঞ্চলে রয়েছে থাইল্যান্ডের। এবং এখানে কিন্তু যদি আমরা দেখি এখানে যেই নিম্নচাপটি রয়েছে মালদ্বীপের কাছে, সেখানে এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকলেও ক্রমশ কিন্তু আস্তে আস্তে সরে যাবে এই নিম্নচাপটি। এবং তারপরে কিন্তু যে নিম্নচাপটি আসছে থাইল্যান্ডের ওপর, যে নিম্নচাপটি সেটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাবে, যেটা কিন্তু আগামী 17-18 তারিখ হবে। এবং তারপরে কিন্তু এই নিম্নচাপটি চলে যাওয়ার পরেই কিন্তু আবার আরেকটি নতুন নিম্নচাপ আসছে, যেটা কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু দেখা যাচ্ছে এই নিম্নচাপটি রয়েছে, এবং তার সংলগ্ন কিন্তু ভারত মহাসাগরেও দেখা যাচ্ছে রয়েছে। এবং এই নিম্নচাপটি কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে, এবং আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে। এবং বর্তমানে যে নিম্নচাপটি আসছে তার জেরে কিন্তু আকাশের পরিস্থিতি যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু যদি আমরা মেঘমালার উপর লক্ষ্য রাখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আকাশ কিন্তু মেঘলা থাকার সম্ভাবনা থাকবে প্রায় 22-23 তারিখ। এবং ক্রমশ যদি আমরা পিছিয়ে আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিছু কিছু দিন কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা থাকবে প্রায় এই সপ্তাহের জুড়েই, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু সময় আংশিক মেঘলা আকাশ থাকবে, তারপরে কিন্তু আবার আকাশ পরিষ্কার হয়ে যাবে, এরকম কিন্তু পরিস্থিতি থাকবে। তবে এখানে দেখা যাচ্ছে 17, 18 এবং 19 তারিখ থেকে কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি থাকবে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। প্রায় 20, 21 তারিখ অবধিও দেখা যাচ্ছে থাকছে কিছু কিছু জায়গায়, এবং 22 তারিখ গিয়েও কিন্তু আবার নতুন করে আকাশ মেঘলার সম্ভাবনা থাকছে। এবং এগুলি চলে যাওয়ার পর একটি এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চীন সাগরে কিন্তু একটি ঘূর্ণিঝড় রয়েছে। এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু অগ্রসর হচ্ছে এই দিক বরাবর। এবং এই দিক বরাবর যদি ক্রমশ অগ্রসর হতে থাকে একই পরিস্থিতি অনুযায়ী, তাহলে কিন্তু ক্রমশ এটি আবারও আমাদের বঙ্গোপসাগরে এসে সোজাসুজি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর আসার সম্ভাবনা থাকবে, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। অর্থাৎ এইখানে যদি এই ঘূর্ণিঝড়টা আমরা লক্ষ্য রাখি এবং বায়ুর ঝাপটা মোড়ে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এর সর্বোচ্চ গাস্টিং কিন্তু মোটামুটি প্রায় নাই করে 180 কিলোমিটার কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি 186 থেকে 87 কিলোমিটার কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের গাস্টিং। এবং এর ফলে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে যদি আমরা ঘূর্ণিঝড় ট্র্যাকারে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে কিন্তু যে ঘূর্ণিঝড়টি দেখাচ্ছে সেই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ এপাশে চলে গেছে। তবে এখনও কিন্তু এই ঘূর্ণিঝড়ের তেমন কিছু নামকরণ কিন্তু করা হয়নি আমাদের উইন্ডির তরফ থেকে, অথবা ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও কিন্তু তেমন কিছু পাওয়া যায়নি। এই ঘূর্ণিঝড়টি বর্তমানে যেটা দেখা যাচ্ছে দক্ষিণ চীন সাগরে রয়েছে, এই ঘূর্ণিঝড়টি কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর। এবং এটা কিন্তু আমরা পাচ্ছি 23 তারিখ অবধি। আগামীকাল 24 তারিখের আপডেট পাবো, তাতে কিন্তু দেখতে পারবো কোন দিকে অগ্রসর হচ্ছে, সোজাসুজি শক্তি হারাচ্ছে কিনা। কারণ এর আগেও কিন্তু আমরা অনেক ঘূর্ণিঝড় দেখেছি শক্তি হারিয়ে ফেলেছে এখানে এসে। এবং বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি বর্তমানে প্রায় 180 কিলোমিটার গাস্টিং রাখছে। তবে এটি কিন্তু আস্তে আস্তে গাস্টিং কমতে পারে। এবং আজ শীতপ্রবাহ থাকবে, এবং সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আজকে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় কিন্তু 14 ডিগ্রিতে ছিল বিভিন্ন জায়গাতে, কোনো কোনো জায়গায় 13 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 12 ডিগ্রি কিন্তু তাপমাত্রা ছিল। এবং দক্ষিণবঙ্গে কিন্তু যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু সবথেকে শীতলতম দিন। এবং ক্রমশ যদি আমরা আগামী 10 দিনে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু একটু বাড়বে, প্রায় 19 ডিগ্রি তাপমাত্রায় চলে আসবে। কারণ নিম্নচাপের জেরে কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই। তো এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।